তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে ফ্রেমটা বানাতে হয়। তো এই হচ্ছে, যদি এটা আমি শিখেছি আমাদের যে ফ্রেম বানায় তাদের থেকে। তো এই হচ্ছে আমাদের ফ্রেম, এরকমভাবে আসে, তোমরা দেখো, এই বেঁধে আসে, এই ফ্রেমের এরকমভাবে বাঁধা থাকে। তো আমাদের সেটা খুলতে হবে। তো খোলার পরে এই যে দড়িগুলো জাস্ট খুলতে হয়, কিছুই টেনশনের কিছু নেই, এই জাস্ট দড়িগুলো খুলতে হয়। তো এই দড়িগুলো খুলে নেওয়ার পরে যেটা হয় সেটা তোমাদের দেখাচ্ছি। সো এই আমি ওটা খুলেছি, আমার খোলা হয়ে গেছে। তো এইভাবে থাকে, আর আমরা এটাকে সেইভাবে মার্কিং করে রাখি, যেটার সাথে যেটা দেব। তুমি হয়তো দেখতে পাবে এখানে নাম্বার 2 লেখা আছে, এখানে কত লেখা আছে আমি বুঝতে পারছি না, 4, 4, সরি, এই যে 4 লেখা আছে। এটা এদিকে দেখলে বুঝতে পারবে, সরি ওটা 4 কিনা জানি না, আই এম সরি। এটা 5 অ্যান্ড দিস ইজ 4, 2, 2, 4, এখানে কিছু মার্কিং আছে। সো তোমরা দেখলে বুঝতে পারবে, এটাতে আমি মার্কিং, এখানেও মনে হচ্ছে 4 টাইপের কিছু লেখা আছে। এনিওয়েজ, তো এটাতে কিছু লেখা নেই, যদিও কিছু কিছু আইডিয়া করে করে নিতে হয়। এটা মাঝখানে থাকে যে 6 লেখা আছে, 6, আর এখানে দেখো 3 লেখা আছে, এই দেখো 6। সো এই মার্কিংগুলো থাকে হেল্পিংয়ের জন্য। তো সেইভাবে আমি করব। তো এরপরে কি করছি তোমরা দেখো। আমি এরপরে করব কি, এই দিকটা এটাকে রাখছি এখানে, এটা থাকবে এখানে 5, 4, 1, 2, এই দেখো ওদিকে আছে 4, নাম্বার 4, 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো এবার আমাদের এখানে খোঁজার ব্যাপার হচ্ছে 1, 2, আই গেস 3, 4ই হবে, 5, এটা 4ই আছে। তো 5, 4-এ আমি 5, 4-এ 5, 4টাই লিখে দিলাম। দেখো এখানে 4 আছে, ইউ ক্যান সি দ্য 4, বোথ 4 হিয়ার, এই যে 5 অ্যান্ড 5। সো দিস ইজ হেল্পিং মি। আচ্ছা, তো এরপরে এটা হচ্ছে মিডল পোর্শন, না এটা মিডল পোর্শন না, এটাও এই পোর্শনের পোর্শন, বাট আমি নাম্বারটা ট্রাই করছি ফাইন্ড করার জন্য, তো নাম্বারটা আমি পাইনি। সো আমি এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ পেয়েছি, রাইট, হিয়ার ইজ 2, তো এখানে 1, রাইট, এখানে 1 আছে। এনিওয়েজ, তো এটা উল্টে যাবে, 1, 2 হয়ে যাবে, আর এটা মাঝে থাকবে। তো এখানে 3, 4 আছে, আর এখানে 3 লেখা আছে, এই দেখো তোমরা দেখিয়ে 3, 3, 6, 6। সো এই আমি স্ট্রাকচারটা রাফলি বানিয়ে নিলাম। এবার এটা খুব ইজি, কেন ইজি আমি বলছি, তোমরা দেখলে দেখতে পাবে, এই দেখো এটার মধ্যে ভাগ করে রাখা আছে দ্য গ্যাপ, আর এইটা হচ্ছে এরকম প্লাস মাইনাসের মতো। সো মাইনাস এই প্লাসের মধ্যে ঢুকে যাবে, এটা প্রপার আটকে যাবে, এটাও তাই, ঠিক আছে। তো এবার দেখো তোমরা, আমি একটু দেখাই তোমাদের কীভাবে কী করতে হয়। তো আমি এখন শুরু করছি। আমি এই নাম্বারটা পেয়ে গেছি, ঠিক আছে। তো ওই নাম্বারটা পেয়ে যাওয়াতে এবার আমি এটা এখানে এরকমভাবে ঢুকিয়ে দেবো। নাম্বার 2 কোথায় আছে, 2 আর 2, আমি 2 আর 2 এর মধ্যে সাইড দিয়ে এরকম ঢোকাচ্ছি, দেখো। তো এরকমভাবে ঢোকাতে হবে, ওকে। হাত দিয়ে করা যায়, ইভেন তোমরা ইউজ করলে চাইলে হাতুড়িও ইউজ করতে পারো, বাট আমি এটা ইউজ করছি হাত এখন। সো এবার হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো একটা ঢোকানো কীভাবে ঢোকাতে হয়। এবার আমি দেখাচ্ছি, আরও পায়ের কাছে নিয়ে আসছি। এবার এটাতে আছে নাম্বার 3, যেটা তোমাদের আমি আগে দেখিয়েছিলাম, আর এখানে আছে নাম্বার, সরি এটা নাম্বার 4 আছে, আর এটা নাম্বার 4, এটা 3 না, এটা 4, ঠিক আছে, এটা 4, 3 না। তো আমি 4-এ 4 ঢোকাবো। তো পেনের লাইনটা আছে উল্টো দিকে, তো পেনের লাইন এখানে দেওয়া আছে, দেখো ওটা দিয়ে দেয় পেনের লাইনটা, যাতে আমাদের সুবিধা হয়। তো আমি পেনের লাইন হিসাবে এখানে আমি এটাকে আবার ঢোকাবো। এটা রাফলি আমি করে রাখছি, আমি পরে আবার এটাকে ঠিক করব, একটু আওয়াজ হবে, তার জন্য হাত ইউজ করছি।
এই এনিওয়েজ এখন আমাদের হাতুড়িও আছে যদিও। তো দেখো এটা এই শেপটা রেডি হয়ে গেছে। এইবার যেটা ব্যাপার হচ্ছে মাঝখানেরটা, ঠিক আছে? তো মাঝেরটার নাম্বার আছে 6 আর এটা 3, আর এদিকে 3 লেখা আছে যেদিকটা, আমি সেদিকে 3টা রেখে দিচ্ছি। এটা আমি ঢুকাবো, এখন চেপে দিলেই ঢুকে যাচ্ছে। এটা ভেরি ইজি, ভীষণ সুন্দরভাবে ঢুকে গেল। এইবার আসছে এইটা, এখানে দেখো দাগ দেওয়া আছে, তো দাগ দেওয়াটা উল্টো দিকে আছে, হ্যাঁ, তাই আমি এখানে তোমাদের এদিক করে আমি ঢুকাতে হবে। তো এবার আমি মাঝেরটা দেখে নিই একবার হালকা করে। এটা তুমি যেরকম খুশিভাবে করতে পারো, প্রবলেম নেই। মাঝেরটা কিন্তু আমার সেট হয়ে গেছে, ঠিক আছে? আমি এবার মাঝেরটা নিয়ে বেশি টেনশন করবো না, আমার সাইডের দিকেও দেখানো ইম্পর্টেন্ট। আমি জানি না কত জোরে আওয়াজ আসছে, তাও আমি চেষ্টা করছি একটু বলে দেওয়ার। এই দেখো আমি এখানে আরামসে ঢুকিয়ে দিলাম, হাত দিয়ে ঢুকিয়ে দিতে পেরেছি। এবার এই দিকটা, এই দেখো এই দিকটা একটু নড়বে, কারণ হচ্ছে কিছু করার নেই। এই দেখো খুব ইজিলি এটা ঢুকে যাচ্ছে, মানে কোনো টেনশনের জিনিসই নেই। যদি একটু উঁচু নিচে থাকে সেটা উপর দিয়ে চেপে দিলেই হয়ে যাচ্ছে। এই দেখো, আর এটা তো অটোমেটিক ঢুকেই গেছে, এটার কোনো টেনশনই নেই, ঠিক আছে? এই মাঝেরটার কথা বলছি, এটা অটোমেটিক ঢুকে গেছে। এবার যেটা একটু একটু আছে সেটাকে আমি চেপে দেবো। দেখো তোমরা, এটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা রেডি যখন হয়েই গেছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এই দিকটা ক্যানভাসটা যেটা হবে সেটা কোন দিকে হবে, এখানে দেখো, এখানে